আসসালামু আলাইকুম, দিস ইজ রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ তানিম। কলকাতার নতুন একটি ফ্রেশ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সকালে ঘুম থেকে উঠেই পড়ছি কলকাতা সিটি এক্সপ্লোর করার জন্য। তো এখন বেড়ে ফার্স্ট টার্গেট নাস্তা করা নিউ মার্কেটের আশেপাশে। তো এই জন্যে মির্জা গালিব স্ট্রিটের রোড ধরে আমরা চলে যাচ্ছি সামনের দিকে নিউ মার্কেটে। ওইখানে সকালে নাস্তাটা সেরে তারপর আপনাদের ভিন্নভাবে এই কলকাতা শহরটা দেখানোর চেষ্টা করি। নিজাম হোটেলের সন্ধানে আমরা নিউ মার্কেটের রোড ধরে ঘুরতেছি এদিকে ওদিকে, কারণ এখানকার ফেমাস একটা হোটেল বলা যায় নিজাম হোটেল। এই যে এই জায়গাগুলো সব নিউ মার্কেট এরিয়া, এদিকে কলকাতা পৌর সংস্থা ভিতরটা। আজকে রবিবার, এই জন্য এত বেশি ফাঁকা পাইতেছি আমরা, বাট ইউজুয়ালি কিন্তু এতটা ফাঁকা থাকে না। ফাইনালি পেয়ে গেছি আমরা নিজাম হোটেল। বন্ধ না, নিজাম হোটেলটা বন্ধ পাইতেছি। হ্যাঁ, এত কষ্ট করে আসলাম নিজাম হোটেলের সন্ধানে, বাট আনফর্চুনেটলি এটা বন্ধ। প্রতিদিন একটার সময় খুলে, একটার আগে খুলে না। মানে নিজাম হোটেলে আমার সকালের নাস্তা করতে পারবো না, দুপুরের খাবার অথবা রাতের খাবার খেতে পারি। আর এখন আমরা আছি আমিনের সামনে। আমিন আরেকটা রেস্টুরেন্ট, বাট এইটাও এখন দেখতেছি বন্ধ। ভাগ্যটাই আজকে খারাপ নাকি আমাদের ইনফরমেশনের ভুল আল্লাহ জানে। মানে আমরা তো জানতাম না, বাট আপনাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছে একটার সময় খুলে। তো সকালে ব্রেকফাস্ট করতে আসেন না। এই আমিনিয়া হোটেলটা, এইটা আমিন না, আসলে আমিনিয়াই দেখতেছি। হ্যাঁ, আমিনিয়া হোটেলটা 11টার সময় ওপেন হয়, আর নিজাম হোটেলটা 1টার সময় ওপেন হয়। নিজাম আর আমিনিয়ার পাশেই ইউপি বিহার, এই রেস্টুরেন্টটা ওপেন। আর এইটাও মোটামুটি নাম করা। নাস্তা করতে এসে আমি নিছি রুটি, সাথে গরু, আর ভাইয়া নিছে এটা কি বলে, কচুরি। ট্রেডিশনাল কচুরি। এটার দাম 4 টাকা, 4 রুপি আর কি। এটা 7 রুপি করে এক একটা রুটি। আর এটা হাফ যদি নেন তাহলে 60 টাকা, আর যদি ফুল নেন তাহলে 120 টাকা। তো ইউপি বিহার রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা শেষ করলাম। আর এইখানে যেই 3টা রেস্টুরেন্ট টোটাল দেখাইছি, এই 3টা রেস্টুরেন্ট কিন্তু এখানকার বেস্ট। কি আমরা হ্যাঁ, আর এখানে একটা স্পেশাল ব্যাপার বলি, ইউটিউবের রেস্টুরেন্টে কিন্তু উর্দু রেস্টুরেন্ট দেখলাম, ঠিক আছে? এবং এটা এই কলকাতা থেকে নাকি ছাপা হয়, গল্প করলাম, ভালো লাগলো। আর এখানকার যে মালিক, উনি হচ্ছে বাংলাদেশি, ওনার ঢাকা রামপুরাই বাসা। তো অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো। তো এখন আমাদের প্ল্যান নিউ মার্কেট থেকে এক্সপ্লেনেড যাব, ওইখান থেকে মেট্রো ধরবো। মেট্রো ধরে আমাদের এক দাদার কাছে যাব, অভিক দাদা সুমন দার সাথে কুষ্টিয়া মুখ দিয়ে বেরোয় যেতেছে। কলকাতা এক্সপ্লোর করব। তো চলেন যাই। কলকাতার রাস্তাগুলো আস্তে আস্তে উপভোগ করতে করতে চলে আসলাম একদম মেট্রোর সামনে। এইটা হলো মেট্রো। তো মেট্রোর মধ্যে ক্যামেরা নেওয়া নিষেধ, তো যদি আইফোনে পারি শ্যুট করবো কিছু, আর না হলে না। চলেন যাওয়া যাক। মেট্রো স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য কিছুক্ষণ ওয়েট করলাম। ট্রেনে তুলনামূলকভাবে ভিড় একটু কম ছিল, আর আমাদের গন্তব্য ছিল বেলগাছি। ফাইনালি আমরা বেলগাছি নেমে গেছি। তো আমরা নেমে ওয়েট করতেছি দাদাদের জন্য। তো এখন ওনারা আসলে ওনাদের সাথে করে আমরা একটু ঘোরাঘুরি করব। আজকে কলকাতা শহরটা আসলে নিজেদের মতো করে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো। অভিজ্ঞতা চলে আসছে, আর আর্গুমেন্ট শুরু হয়ে গেছে অনেক। তো অনেকক্ষণ ওয়েট করার পরে শেষ পর্যন্ত দেখা পাওয়া গেল ভাই। আর এই শটটা একটু আসতে এভাবে করতে হবে। এই তো ড্রামাটিক শটে আছি। এই যে আবার তারা শট নেবে, মানে অভিনয় চলবে এখন। যাই হোক, চলুক অভিনয়। দেখেন অভিনয় চলতেছে। অভিকের সাথে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি লেক টাউনে। আর লেক টাউনে একটা খুব ফেমাস চায়ের দোকান আছে, এটা হচ্ছে MBA চায় ঘাট। তো এইখানে আমরা চা খাইতেছি অভিকের সাথে। আচ্ছা, এটা হলো তিহাম ভাইয়ার ট্যুরমেট ছিল আগে, আর তিহাম ভাইয়ার অনেক পরিচিত, আর এখন থেকে আমারও পরিচিত হয়ে গেল। তো খুবই ভালো দাদা, এখানে চাটা খেয়ে বলুক কিরকম। হ্যাঁ দাদা, আমরা কোন চাটা অর্ডার দিছি? এটা হচ্ছে কেসার চায়। আচ্ছা ঠিক আছে, কেসার চাটা খাই এবং টেস্ট করে আপনাদের দেখাই। চলে আসছে আমাদের কেসার চা। ডিফারেন্ট টেস্ট। এরকম চা আমি কখনো খাই নাই। এরকম চা সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, নিয়ে নিচ্ছি দাদা।
দাদা আমাকে জিজ্ঞেস করতেছে যে এই যে এমবিএ এটা কি অন্য কোথাও আছে কিনা বা বাংলাদেশে আছে কিনা? এটা বাংলাদেশে না, বাংলাদেশে এটা বাংলাদেশে। এটার অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ায় অনেক জায়গায় আছে। চাটা এখানে খুবই ভালো। এই 30 টাকা এটা 30 টাকার চা, কিন্তু মানে হ্যাঁ আচ্ছা, দামটা বলা হয় না 30 টাকা, কিন্তু এটার টেস্ট 30 টাকাটার থেকে বেশি। হ্যাঁ হ্যাঁ অনেক। আর এটাই ইন্ডিয়ায় ঢোকার পরে, এইবার ইন্ডিয়ায় ঢোকার পরে এই মাটির কাপে এটাই আমার প্রথম চা খাওয়া। তো আমরা চা খেয়ে এখন বেড়ে যাচ্ছি, চলেন যাওয়া যাক। যদি হইতো তাহলে তো মনে করো সারাদিন। অভিক, এখন আমরা কোথায় আছি আর কোন দিক দিয়ে এসে কোথায় যাচ্ছি? এখন আমরা সেক্টর 5 এ উঠে গেলাম। এটা হচ্ছে সেক্টর 5। আমরা উঠছিলাম যে যেখান থেকে উঠছি ওটার নাম কি জানি ছিল? ওইটা সল্টলেক কানেক্টর রোড। আচ্ছা, ওইখান থেকে উঠে এখন আমরা সুমনদাকে নিতে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা সুমনদাকে নিতে যাচ্ছি একদম কলকাতার শেষ প্রান্তে, মানে এটা রাজারহাটের একদম মেন সাপুরজি বলে জায়গাটার নাম, সুমনদা যেখানে থাকে। আচ্ছা, তাহলে আমাদের প্ল্যান এখন সুমনদাকে পিক করে তারপরে এক্সপ্লোর করা। তারপরে এক্সপ্লোর করা। আবার রাস্তায় পড়ে গেল, দেখাই দিলাম। অনেক প্ল্যান্ড একটা এরিয়া আসলে এই নিউ টাউন এলাকাটা। আমরা যাচ্ছি সুমনদার বাড়ির দিকে। সুমনদা, এই প্রথম আপনার সাথে দেখা। হ্যাঁ, প্রথম দেখা। যাক, কেমন আছেন? দুর্দান্ত। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। সুমনদার সাথে অনেকবার কথা হয়েছে, হ্যাঁ, প্রথমবার দেখা। প্রথমবার দেখা। যাক, দেখাটা ভালোই হলো, আনএক্সপেক্টেড। আমি ভাবিনি যে তুমিও আসছো আমার সাথে। ও আচ্ছা, জানেন না আপনি? আসছো জানি, কিন্তু আজকে আসছো জানি না। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, চল মজা হবে ইনশাআল্লাহ। আজকে অনেক প্ল্যান আছে তো। অনেক প্ল্যান। হ্যাঁ, অভিককেও পেয়ে গেছি, সুমনদাকেও পেয়ে গেছি, এবার এক্সপ্লোর হবে। সাথে থাকুন, দেখতে থাকুন। তো সুমনদার বাসা থেকে বেরোয় আমরা চলে আসছি স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে। সুমনদা, আমরা এখন কোথায় আছি? এটা হচ্ছে ইউনিটেক, নিউ টাউন ইউনিটেক স্ট্রিট ফুড কর্নার। এই জায়গাটা স্ট্রিট ফুড জায়ান্ট বলতে গেলে। প্রচুর লোক, আচ্ছা। প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে, ছোট ছোট কার্ট আছে যেখানে চাঁদের হাট বসে রাতের বেলায়, স্পেশালি স্যাটারডে সানডে উইকেন্ডস গুলোতে। এভরিডে, প্রতিদিনই হয় এখানে ভিড়। তো এখানে অনেক রকমের খাবার আছে, তার মধ্যে অন্যরকম যে ইউনিক খাবারগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি। আমরা যে মাটন কোথে মোমো, রাইট? তো এটা অর্ডার করছিলাম, এটা চলে আসছে। তো আমরা জাস্ট টেস্ট করব, টেস্ট করার জন্য নেওয়া, বিভিন্ন জিনিস টেস্ট করবো, এই জন্য সব কিছু কম কম করে নিচ্ছি। এই মোমোটার বেসিক্যালি যেটা, যে অন্য নর্মাল মোমোতে কি থাকে, পুরোটাই স্টিম বা ফ্রাই থাকে। এটা নিচের দিকটা ফ্রাই, উপরের দিকটা স্টিম। আচ্ছা, আর সাথে একটা টমেটোর চাটনি, নেপালি ডিশ বেসিক্যালি। এটা বেসিক্যালি নেপালি ডিশ। নেপালি ডিশ তো আমাদের বাঙালি মুখে কেমন লাগে তার জন্য ভিডিওটা সবাই দেখুন। ওকে, তো এখন কোথে মোমোটা আমরা ট্রাই করব। এই কোথে মোমোটার স্পেশালিটিস যেটা, সেটা এই যে এই পাশটা পোড়ানো থাকে আর এই দিকটা এরকম। তো এই সসটা দিয়ে খাই, একটু জুসি টাইপসের আছে। জিনিসটা অনেকটা ইউনিক, এমন মোমো আমি আগে খাই নাই। এটাই ফার্স্ট এইরকম মোমো। ট্রাই করতে পারেন, এটা নিউ টাউনে। মানে মোমো যে এত সুন্দর, এটা এই মোমোটা না খাইলে বোঝা যাবে না। অস্থির। তো আমরা এইখানেই হালকা পাতলা লাঞ্চ সেরে নিতেছি। এটা আমি যেটা খাচ্ছি চিকেন বিরিয়ানি, এটার প্রাইস 110 টাকা। আর যদি মাটন নেন তাহলে 170 টাকা। তো ফুড রিভিউ ওইভাবে করবো না, এখান থেকে খেয়ে বেরোয় তারপর দেখা হচ্ছে। তো আমরা বেরোনোর ঠিক আগ মুহূর্তে এই মৌসাম্বি জুসটা খেয়ে নিচ্ছি। এটাকে মৌসাম্বি বলে, এটা মালটার মতো, বাট অ্যাকচুয়ালি মালটা না। তো এইটা খেয়ে আমরা এখন যাব হ্যাঙ্গিং ব্রিজের দিকে, যেই জায়গাটায় যাওয়ার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করছি। আচ্ছা, হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। আচ্ছা, আসার পথে যেটা দেখছি হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, ওই জায়গাটায় যাব। ওই জায়গাটায় যেয়ে কিছু ফুটেজ দেখাবো আপনাদের, আর অ্যাকচুয়াল যে এনজয়মেন্ট পার্টটা ওইখানেই হবে। তো এটা শেষ করি, এটা শেষ করে যাওয়া যাবে। তবে টেস্ট কেমন এটা জানাইতে হবে না? এই গরমের মধ্যে একটা প্রশান্তি দেওয়ার মতো, এতটুকুই বলবো। অনেক সুন্দর। তো চলেন এবার আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশনে। তো আমরা এখন চলে আসছি হ্যাঙ্গিং যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের এখানে। এটাই হচ্ছে এই হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, এশিয়ার প্রথম হ্যাঙ্গিং রেস্টুরেন্ট এটা। বিশ্ব বাংলা বলে, বিশ্ব বাংলা গেট। আচ্ছা, বিশ্ব বাংলা গেট বলেও পরিচিত। সাথে আছে অভিক, সুমনদা আর তিয়াম ভাই। তো কেমন লাগছে তিয়াম ভাই? আমি তো এই এলাকাগুলো আগেও ঘুরছি। তুমি প্রথম আসছো, তোমার কাছে এটা অন্য কলকাতা মনে হচ্ছে তোমার কাছে। হ্যাঁ, আসলে সুমনদার সাথে বসে থেকে সন্ধ্যা রাতে মনে আছে সুমনদা, ওই যে আড্ডা দিলাম। এখানে অনেক ঘুরেছি। আচ্ছা, আমার তো বাসস্থানই এখানে। বাসস্থানই এখানে। আচ্ছা, যাই হোক, আমার কাছে জিনিসটা অনেক এক্সাইটিং লাগছে, যেহেতু মানে এশিয়ার প্রথম, তো এক্সাইটেড লাগারই কথা।
আবার বলে দিই, এটা নিউ টাউনে, এটা হ্যাঙ্গিং রেস্টুরেন্টের এরিয়া। এখান থেকে ড্রোন শট নিব, লাইফের ফার্স্ট ড্রোন শট এটা আমার। তিহাম ভাইয়ের ড্রোন, নিজে হাতে তিহাম ভাইয়া মানে আমাকে খুলতে বললো, মানে সব কিছু শেখাইতেছে আর কি। আশা করি অনেক সুন্দর সুন্দর শট আসবে আমাদের, দেখা যাক। লাইফের ফার্স্ট ড্রোন উড়াইলাম নিজের হাতে। গাইস, আমরা চলে আসছি হ্যাঙ্গিং রেস্টুরেন্টের ঠিক পাশে। আর এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, নিউ টাউনের মধ্যে, মানে কলকাতা নিউ টাউন যেটাকে বলে। তো এই জায়গাটা আমার পাশে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কাশফুল উঠছে। আর এই জায়গাটায় আসার মূল কারণ হচ্ছে যে এই নিউ টাউন, অ্যাকচুয়াল নিউ টাউনটা কেমন এটা ড্রোন শটে আপনাদের দেখানো। তো ড্রোন নিয়ে নিজের হাতে লাইফে ফার্স্ট আমি ড্রোন ফ্লাই করলাম। এর আগে কখনোই আমি ড্রোন ফ্লাই করি নাই, মানে এখনও আমার ড্রোন কেনা হয় নাই, এটা তিহাম ভাইয়ের ড্রোন। তো তিহাম ভাইয়া আমাকে বললো যে আজকে আমি তোমাকে সব কিছু শেখাবো, মানে ড্রোন কীভাবে ফ্লাই করবা, কী করবো সব নিজের হাতে করবা। কারণ যেহেতু আমাদের ট্যুরটা অনেক লং, তো দুইজনের কম্বাইন করে কাজ করতে হবে। আর সাথে যারা আছে তারাও ইউটিউবার, তারাও ব্লগার। তো সবাই মিলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা মিট আপ ব্লগ। তো মানে কলকাতার লোকালদের সাথে ঘোরা, ওদের শহর এক্সপ্লোর করা, ওদের সাথে অ্যাকচুয়ালি মানে ওদের মতো করে চলা, এটাই আজকের মেন টার্গেট। তো এই জায়গাটা মোটামুটি এক্সপ্লোর করা শেষ, এখন সামনের দিকে এগোই আর দেখি আপনাদের কী কী দেখানো যায়। তো গাইস, আমরা চলে আসছি সেক্টর 5 ঝিলপার। আর ঝিলপারের দৃশ্যটা অস্থির, জাস্ট অস্থির, মানে অনেক সুন্দর একটা ভাইব দিচ্ছে এখানে বিকেলের টাইম। হ্যাঁ, সন্ধ্যেবেলায় আরো ভালো, এক এক টাইমে এক এক রকম ভাইব করবে। আচ্ছা। তো আপনি তো এর আগেও অনেক এখানে আসছেন, বাট আমার এটা ফার্স্ট। হ্যাঁ। বাট আমার কাছে জিনিসটা অনেক বেশি, আমার রোজই আছে এখানে, যাই হোক। আর একদম জাস্ট এই যে এইখানে রাস্তা, আর রাস্তার পাশেই এরকম সুন্দর একটা মানে লেক বলা চলে, মানে আমাদের গুলশানের মতো আর কি। এই এরিয়াটা কি একটু ভিআইপি এরিয়া টাইপসের? না, এটা আইটি সেক্টর হবে অ্যাকচুয়ালি, মানে এই যে পেছনে যত বিল্ডিংস দেখা যাচ্ছে সব আইটি সেক্টর, আইটি অফিস বা আচ্ছা অফিসিয়াল জব বা কলেজ এই ধরনের। আচ্ছা, বুঝতে পারছি, কর্পোরেট। Corporate ওইটা গুলশানে অনেক এরকম অফিস আছে। হ্যাঁ, right. তা আমাদের ঢাকায় একটা গুলশানে একটা প্রিমিয়াম সল্টলেকে সেক্টর 5টা সেক্টর আছে, তার মধ্যে 4টে রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে অফিস পারপাস, মানে হচ্ছে কর্পোরেট। তো এটা হচ্ছে সেক্টর 5 অফিসিয়াল। আচ্ছা। সল্ট লেক ঘোরা শেষ করে আমরা এখন চলে আসছি অভিকের বাসায়। আর এইদিকে অভিক দাঁড়ায় আছে, সুমনদা দাঁড়ায় আছে। অভিকের টি শার্টের ঘাম দেখেই বোঝা যাচ্ছে আসলে আমরা কত কষ্ট করছি, প্রচুর টায়ার্ড। তো সব মিলায়ে টায়ার্ড হওয়ার পরেও এই যে শ্যুটগুলো আসতেছে, ভালো ভালো ড্রোন শট আসতেছে, ভালো ভালো ভ্লগ হইতেছে, জায়গায় যাইতেছি, এই জিনিসটা অনেক ভালো লাগতেছে। তো আজকে ভ্লগের মেন উদ্দেশ্যটাই ছিল যে সুমনদা আর অভিক এদের সাথে কলকাতা সিটিটা একটু ঘোরা, মানে ওদের মতো করে এরকম করে আমরা ঘুরছি আর কি। তো যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পুরো একটা মাস ধরে আপনাদের সবার সাথে কথা চলতে থাকবে। তো এই যে চলে আসছে ড্রোন, আমাকে এখন ড্রোন ধরতে হবে। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন ভ্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ। ধরবো।